এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই। এই আন্দোলনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আরজি কর নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিই, কুলতলি এবং ফরাক্কায় আমরা দেখিয়ে দিয়েছি রাজ্যের পুলিশ তদন্ত বিচার শেষ করে, অর্থাৎ তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ শেষ করে, বিচার শেষ করে এবং খুনে সাজা হয়ে গেছে। হলো না কেন? আরজি করে নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা, হাত জোড় করে বলছি পূর্ণ শ্রদ্ধা আছে। আপনাদের বুকে আগুন, চোখে জল, স্বাভাবিক, কিন্তু আপনারা কিছু স্বার্থান্বেষী চক্রে পড়ে যে যে পদক্ষেপ নিয়েছেন তাতে আপনাদের মেয়ের তদন্ত এবং বিচারে যেটুকু দেরি, কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। সিবিআই কে এনেছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেবো, শুনলেন না। নির্যাতিতার বাবা মা তারা শুনলেন না, তারা কিছু লোকের প্ররোচনায় তারা সিবিআইকে ডেকে এনেছেন। রেসপন্সিবিলিটি তাদের। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার? এগুলো তো হতে পারে না। অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি, সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই, কারণ আপনারা নেমন্তন্ন করে ডেকে এনেছেন। আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সেই সঞ্জয় রায়ই কিন্তু ধর্ষণ এবং খুনে যুক্ত। তাহলে যত রকম প্ররোচনায় পা দিয়ে বাবা মার আবেগ, বাবা মার বুকের আগুন, চোখের জলকে ব্যবহার করে কিছু লোক ধান্দাবাজি করেছে। ডাক্তার পেশার মধ্যে গ্রুপবাজি, তাতে কাজে লাগানো হয়েছে এই অভয়ার মৃত্যুকে। ডাক্তার পেশার মধ্যে গ্রুপবাজিকে কাজে লাগিয়েছে। মেডিকেল কলেজগুলোকে দখলদারির জন্য ব্যবহার হয়েছে। একের পর এক মিথ্যা, রগে মিথ্যা গল্প, ভুয়ো অডিও। আমি সোমা বলছি, কোথায় মা সোমা, তুমি কই? আমি সোমা বলছি। আর ওই বিচিত্র বীর্য গোস্বামী বলে ডাক্তার চতুষ্পদ, 150 গ্রাম সিমেন্টের গল্প, এগুলো মানুষ বিশ্বাস করেছে। ভুয়ো পোস্টমর্টেমের রিপোর্ট, সব হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সমস্ত ভুয়ো খবর, ভুয়ো রটনার উপর দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করেছেন, আপনারা আস্থা রাখতে পারেননি। মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে আপনাদের কাছে গিয়ে বলেছিলেন আস্থা রাখুন, আপনারা রাখতে পারেননি। আপনারা ডেকে এনেছেন সিবিআই, আজকে অন্য কথা বলছেন কেন? আপনারা পুলিশ মানবেন না, আপনারা সিবিআই মানবেন না। শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছে, রোজ শুনানি, রোজ। আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল। আরে বিচারটা তো চলছে ওখানে। সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়, সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়। সুপ্রিম কোর্ট মনিটর করেছে, আপনাদের আইনজীবীরা ছিলেন, আপনাদের আইনজীবীরা ছিলেন। যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে, আপনাদের আইনজীবীরা তো সুপ্রিম কোর্টকে বলেছে, তারপরেও সুপ্রিম কোর্ট কোনো অসঙ্গতি খুঁজে পায়নি। তাহলে এই নাটকটা কি হচ্ছে? কারা নামছে নতুন করে রাস্তায়? পথচারীদের অসুবিধা, যানজট, কিসের জন্য নামছে? আজকে এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে জবাব দিতে হবে। আপনাদের মধ্যে যে 5 জন পোস্টমর্টেমের কাগজে সই করে মান্যতা দিয়েছেন, কেন চেপে গেছিলেন? জুনিয়র ডক্টর ফ্রন্টের কে সিরিয়াল করবেন, কে বিজ্ঞাপন করবেন, কে প্রাইভেট প্র্যাকটিস করবেন ছাড়ুন। যে 5 জন পোস্টমর্টেমে মান্যতা দিয়েছিলেন, শুধু সেই 5 জনকে নিয়ে ক্ষমতা থাকলে প্রেস কনফারেন্স করুন। জুনিয়র ডক্টর ফ্রন্ট
নাটক পরে করবেন। যে 5 জন, আপনাদের 5 জন অভয়ার পোস্টমর্টেমে সই করে মান্যতা দিয়ে এসছেন, সব ঠিকঠাক আছে, শুধু সেই 5 জনকে দিয়ে প্রেস কনফারেন্স করান দেখি। শুধু সেই 5 জন, তারা সই করে দিয়েছিলেন, সব ঠিক আছে, তদন্তে দেখা গেছে তাদের সইটা মান্যতা পেয়েছে। আজকে তাহলে আপনারা লাফাতে নেমেছেন কেন? সিবিআই তো আপনারা ডেকেছিলেন। সিবিআই যদি যথাযথ কোনো তথ্য প্রমাণ, আপনারা কে কি পোস্ট করবেন, বিচিত্রবীর্য গোস্বামী তিনি কি ডায়লগ দেবেন, কে কি বিজ্ঞাপনে রড ধরে দাঁড়িয়ে থাকবে, সেগুলো দেখে তো কোর্ট বিচার করবে না। কোর্টে তো চাই তথ্য প্রমাণ। সিবিআই যদি এখনো সেটা না পেয়ে থাকে, আপনারা এনেছেন সিবিআই, তাহলে আবার রাস্তাটাকে ডিস্টার্ব করতে নামছেন কেন? ওই তো 40-50টা লোক আর ওই অতৃপ্ত আত্মা কিছু শূন্য সিপিএম আর কিছু নকশাল নিয়ে আপনাদের এই বীরত্ব। কেন রাস্তা ডিস্টার্ব করছেন? রাস্তায় নামার সঙ্গে আইনের বিচারের কি সম্পর্ক? কোর্টে বিচার হচ্ছে। আপনারা ডবল ইঞ্জিন সুযোগ পেয়েছেন, ডবল ইঞ্জিন। একটা ট্রায়াল কোর্টে সুযোগ পেয়েছেন, একটা সুপ্রিম কোর্টে সুযোগ পেয়েছেন। আমি মাঝখানে হাইকোর্টটা বাদই দিলাম। সুপ্রিম কোর্ট মনিটর করছিল, আপনাদের আইনজীবীরা ছিলেন। বিকাশবাবুকে সরালেন কেন? তিনি তো নাকি সিবিআই আদায় করে এনেছিলেন। সিবিআই ঘোষণার দিন পৈশাচিক সব বিবৃতি বলে গেলেন। বৃন্দা করবার সরে গেলেন কেন? উত্তর দেবেন না? সুপ্রিম কোর্টে আপনাদের লয়াররা তো সমস্ত রকম সংশয়, কোথাও কোনো অসঙ্গতি থাকলে বলার সুযোগ পেয়েছে, বলেছে। এবার সুপ্রিম কোর্ট যদি নিজেরা খতিয়ে দেখেন, এর আগে একজন প্রধান বিচারপতি ছিলেন, এখন একজন প্রধান বিচারপতি, সবাই মিলে দেখেন যে না, তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কোনো ভুল নেই, সেটাও আপনারা মানবেন না। আপনারা ভেবেছেনটা কি? আপনারা যে কোনো মূল্যে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গ সরকার বিরোধী কুৎসা করতে চাইছেন। মানুষ বিচার করবেন? একটা ব্যক্তিগত স্বার্থের ধান্দাবাজ, ডাক্তারদের গোষ্ঠীবাজি। এই জুনিয়র ডক্টর ফ্রন্ট কোথায় থাকে? যখন আপনারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করেছেন আর প্রাইভেটে গিয়ে রোগী দেখেছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কয়েকশো কোটি টাকা সরকারের চলে গেছে, তার ভাগ আপনারাও পেয়েছেন। কোথায় ছিলেন তখন? এই দ্বিচারিতা কেন হয়েছিল? কেন হয়েছিল? আমরা তো সরকারকে বারবার বলছি